দেখো আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছ, যেটার প্রতীকী অর্থে মানুষের জীবনের সফলতাকে ইন্ডিকেট করতেছে। তো মানুষের জীবনে যে সফলতাটা বা সফলতাটা আসলে কি, যে কেউ যদি একটা জায়গায় সে যেতে চায় এবং সে যদি সেটা অ্যাচিভ করতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে সফল বলি। বা একটা মানুষ যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি কাজ করে বা খুব খুব ভালো কাজ করে, যেটা পিছনে সে অনেক বছর পরিশ্রম করছে বা অনেক দিন পরিশ্রম করছে, তখন তাকে আমরা অ্যাপারেন্টলি সাকসেসফুল বলতে পারি। তো এই সাকসেস জিনিসটা, এটা কিন্তু আসলে আমরা মানুষের জীবনে দেখতে পাই, আমরা মানুষকে সাকসেসফুল বলি, ঠিক আছে। বাট আমরা যে জিনিসগুলো দেখতে পাই না, সেগুলো আসলে মাটির নিচে থাকে। তো আমরা হলে উপরের সাকসেসটাই দেখি, কিন্তু এই ব্যক্তি যে তার জীবনে কি কি স্টেপ ফলো করছে, যেগুলোর জন্য সে সাকসেসফুল হয়েছে, সেগুলো কিন্তু আমরা খেয়াল করি না। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো, যে একটা মানুষের জীবনে কী কী জিনিস থাকলে সে আসলে লাইফে সাকসেসফুল হতে পারে। ওকে, তার মধ্যে দেখো এখানে সবগুলো গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা জিনিস প্রথম আমার কাছে মনে হয়, প্যাশন জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট লাইফে। যে তোমার একটা লক্ষ্য অর্জনের জন্য তোমার সেটার প্রতি প্যাশন থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে, এবং তোমার আগ্রহ থাকা লাগবে। তোমার কাছে এটাকে ইম্পর্টেন্ট মনে হইতে হবে, সেটাকে ওর্থ ইট মনে হইতে হবে, ঠিক আছে। তখন তখন তুমি হচ্ছে কাজ করবা, তোমার কাজ করতে আগ্রহ পাবা। তো প্যাশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে লাইফে একটা গোল ঠিক করতে হবে, লাইফে একটা তোমার হচ্ছে যে অর্জন করার জন্য একটা গোল থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। ওকে, এরপর আসো, এরপরে তোমাকে অবশ্যই ডিসিপ্লিনড হইতে হবে। ডিসিপ্লিন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে, কারণ লাইফে ডিসিপ্লিন না থাকলে তুমি কখনোই জীবনটাকে খুব সুন্দরভাবে আগা নিতে পারবে না। তুমি দেখবা যে আহ, যে ডিসিপ্লিন না, যে ব্যক্তি ডিসিপ্লিন না, সে দেখবে যে পদে পদে গিয়েই হচ্ছে তোমার হোঁচট খাবে, ঠিক আছে। তাহলে নিয়মানুবর্তিতা বা হচ্ছে ডিসিপ্লিন বা একটা ডিসিপ্লিন ক্লাইম খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে তোমার কাজ, তোমাকে আসলে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আমরা পড়ছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কিন্তু পৃথিবীতে কেউই, ঠিক আছে, এত ভালো কাজ করতে পারে না। তাহলে হার্ডওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, হার্ডওয়ার্ক, এবং হার্ডওয়ার্কটা তোমাকে হচ্ছে ধারাবাহিকভাবে করতে হবে। তোমাকে হচ্ছে পারসিস্টেন্ট হইতে হবে, এবং অধ্যবসায় তোমার লাগবে, ঠিক আছে। শত বাধা বিপত্তি আসবে, কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, অধ্যবসায় তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে। তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে। তোমাকে বন্ধুদের আড্ডা স্যাক্রিফাইস করা লাগতে পারে, তোমাকে তোমার মুভি শো তোমাকে তোমার স্যাক্রিফাইস করা লাগতে পারে, বা তুমি পড়ালেখার জন্য তুমি বাসা ছেড়ে একটা ভালো প্রতিষ্ঠানে যাবা, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ফ্যামিলি লাইফ স্যাক্রিফাইস করা লাগতে পারে। তো স্যাক্রিফাইস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লাইফে। ওকে, লেট নাইটস বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে তুমি এতটা তোমার স্বপ্নের প্রতি ডেডিকেটেড যে কখন গভীর রাত হয়ে গেছে তোমার আসলে হুঁশ নাই, তুমি গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছ, ঠিক আছে, লেট নাইট। বাট গভীর রাতে কাজ করলে অনেকের স্বাস্থ্যভঙ্গ হওয়ার চান্স থাকে। তো গভীর রাত পর্যন্ত কাজ করতে হবে এরকম না, এটা একটা প্রতীকী অর্থে এটাই প্রকাশ করতেছে যে তুমি এতটা স্বপ্নের প্রতি তোমার ডেডিকেটেড, যেটা লেট নাইট হয়ে গেছে তোমার তাও খবর নাই। তো এরকম ডেডিকেটেড হইতে হবে লাইফে। রিজেকশন আসবে, লাইফে রিজেকশন আসবে, তোমার পার্সোনাল লাইফে রিজেকশন আসবে, তোমার প্রফেশনাল লাইফে রিজেকশন আসবে, সব জায়গায় রিজেকশন আসবে। বাট সেই রিজেকশনটাকে তোমার একটা শক্তি বানাইতে হবে, ঠিক আছে। যে তুমি, সে আমাকে রিজেক্ট করতেই পারে, কিন্তু আমি তো কোনো, মানে কি বলবো, আমি তো ওর্থলেস না। আমি আমার ওর্থটা প্রমাণ করব, ঠিক আছে। আমি যে ভালো করতে পারি, আমার মাঝখানে যে একটা পোটেনশিয়ালিটি আছে, সেটা আমি অবশ্যই অবশ্যই সেটা আমি আহ, প্রকাশ করব, আমি কঠিন পরিশ্রম করব। তো রিজেকশনটাকে ভয় পাওয়া যাবে না, এটাকে শক্তি বানাইতে হবে, ঠিক আছে। এরপর দেখো, ডাউট, ডাউট থাকা যাবে না, সেলফ ডাউট আসতেই পারে, আসবে, খুবই স্বাভাবিক। আমাকে দিয়ে এটা হবে, আমি কি এটা পারবো, এরকম ডাউট তোমার লাইফে আসবে। কিন্তু এই ডাউটটা লাইফে মানে যাতে খুব বেশি, মানে হচ্ছে কি বলে, প্রাধান্য না পায়, সেটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে ফেথ থাকা লাগবে, তোমার নিজের প্রতি ফেথ থাকা লাগবে, ঠিক আছে, ফেথ থাকা লাগবে। ওকে, নিজের ভরসা, নিজের উপর বিশ্বাস থাকা লাগবে। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফিয়ার, ঠিক আছে, ফিয়ার, একটা কাজ করতে গিয়ে আমাদের ভয় হয়, ঠিক আছে, একটা কাজ করতে এটা পারবো কি না, পাঁচের লোকে কিছু বললে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো ভয়টাকে জয় করার জন্যই তোমাকে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ধারাবাহিক থাকতে হবে। ওকে, ফেলিওর আসবে লাইফে, লাইফে ফেলিওর আসতেই পারে। ফেলিওর খুবই কমন একটা জিনিস। রবার্ট ব্রুসের লাইফে ফেলিওর আসছে, তোমরা এগুলো পড়ে আসছো, ঠিক আছে। বাট আলটিমেটলি এই ফেলিওর থেকে তোমাকে উঠে দাঁড়াতে হবে। যদি তুমি ফেলিওর থেকে উঠে দাঁড়াতে না পারো, তাহলে এই সাকসেস পর্যন্ত তুমি যাইতে পারবে না, ঠিক আছে। এখন একটা গাছের ক্ষেত্রে তুমি এখানে খেয়াল করো, ঠিক আছে, গাছের নিচে এই জায়গায় অনেক শিকড়, ঠিক আছে, প্রত্যেকটা শিকড়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা এক একটা মানে গুণ তাকে বড় করে তুলতেছে। ওকে, তো এটা লাইফের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখো আর কোনটা বাকি রয়ে গেছে, মোটামুটি সবগুলো নিয়ে কথা বলছি। তাহলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য, ঠিক আছে। এই লাইফে, আমাদের লাইফে যদি আমরা সাকসেসফুল হতে চাই, তাহলে আমাদের হার্ডওয়ার্ক করতেই হবে, আমাদের প্যাশন থাকতেই হবে, ঠিক আছে, আমাদের বিশ্বাস থাকতে হবে, আমাদের
অধ্যবসায় লাগবে, আমাদের পারসিস্টেন্সি লাগবে, আমাদের ধারাবাহিকতা লাগবে, কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না। তো আজকে থেকে নিজের স্বপ্নের জন্য কাজ করো, নিজের আগ্রহের জন্য কাজ করো, নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করো।